they should not be allowed to come out in the outside, and especially the girl child at night time, how they came out in the night at 12:30. ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গোটা রাজ্য যখন ক্ষুব্ধ, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন মন্তব্যে যেন আগুনে ঘি পড়েছে, ফুঁসে উঠেছে পুরো রাজ্য। তার এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় এড়িয়ে মুখ্যমন্ত্রী ভিকটিমের উপরই কি দায় চাপালেন? 10 অক্টোবর রাতে দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনার পর মমতার এই মন্তব্যের ক্ষোভের আগুন যেন আরও ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরাও। বিজেপি, সিপিএম দুই পক্ষেরই তোপের মুখে মুখ্যমন্ত্রী। সে আমাদের রাজ্যে পড়তে এসেছিল, এসে তাকে রেপ হতে হলো, তাকে ধর্ষিতা হতে হলো। এই রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন বর্তমানে এতটাই এসআইআরকে নিয়ে কাউন্টার করতে ব্যস্ত, এসআইআরের হাত থেকে কীভাবে বাঁচবো এই চিন্তায় ব্যস্ত, যে এরা কোনো মহিলা তার নারী সুরক্ষা নিয়ে এক বিন্দুও চিন্তিত নন। মমতার বক্তব্যকে তালেবানি বলে উল্লেখ করেছেন বিজেপি নেতারা। মেয়েরা বাড়িতে থাকবে, মেয়েরা চাকরি করবে না, মেয়েরা রাত্রিবেলা বেরোবে না, এই তালিবানি চিন্তা ভাবনা যারা বিশ্বাস করেন তারাই আবার ক্লেম করে কলকাতা নাকি সেফেস্ট সিটি। পশ্চিমবাংলা কি বলছে নাকি ফরেস্ট আছে, জন্তু জানোয়াররা নাকি খেয়ে নেবে মেয়েদের, সেই জন্য নাকি বাইরে থেকে বাইরে বেরোতে না করছেন। তাহলে মানুষ কি করবে, মেয়েরা কি করবে? দেশ কোথায় এগিয়ে চলছে? পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করছে মহিলারা, এসে টিভিতে বক্তব্য দিচ্ছেন, আর সেখানে বাংলার এই অবস্থা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বেসরকারি মেডিকেল কলেজটি বন্ধ রাখা হয়েছে। পুলিশ বলছে এই ঘটনার তদন্ত চলছে। এ পর্যন্ত পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে, বাকিরা এখনও পলাতক রয়েছে। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।